আমরা বাংলাদেশে একটি জনগণের সরকার, একটি সত্যিকার অর্থে জনগণের নির্বাচিত একটি সরকার আমরা দেখতে পাবো। তিনি সেদিন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়। কমরেড শামীম ইমাম এবং সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ শ্রদ্ধা নিবেদন করছে। শ্রদ্ধা নিবেদন করার জন্য এগিয়ে আসছে জাতীয় গণফ্রন্টের নেতৃবৃন্দ, জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী রজত হুদার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করছেন। শ্রদ্ধা নিবেদন করতে এগিয়ে আসছেন সাম্যবাদী আন্দোলন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠ্যকের অন্যতম সদস্য কমরেড বেলাল চৌধুরীর নেতৃত্বে নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। শ্রদ্ধা নিবেদনের জন্য এগিয়ে আসছেন প্রতিবাদ বিরোধী বাম মোর্চা, একটি ধনী দরিদ্রের বৈষম্য কমুক এবং এই দেশের একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, একটি জনগণের জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার জন্য তিনি লড়াই সংগ্রাম করেছেন। তার যে দেশ জাতির জন্য এবং গণতন্ত্রের জন্য এবং যে তার যে ভূমিকা রেখেছেন জনগণের কল্যাণে, এই দেশ যতদিন থাকবে, এই পৃথিবী যতদিন থাকবে, মাটি যতদিন থাকবে, এই দেশে মানুষ তাকে শ্রদ্ধার সাথে চিরদিন স্মরণ করবে। যেন তার এই যে ভূমিকার কারণে আমরা দেখেছি ঐতিহাসিক যে তার ভূমিকার কারণে আমরা ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে দেশ স্বাধীন হয়েছে। পরবর্তীতে ৯০-এর যে সফল ছাত্র গণঅভ্যুত্থান আমরা করেছিলাম একটি সামরিক স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে, সেখানে আমরা শহীদ আসাদের তার যে নীতি আদর্শ দর্শন এবং দেশের জন্য তিনি যে অবদান করেছেন, তার যে আদর্শ সেটাকে অনুপ্রাণিত হয়ে উদ্বুদ্ধ হয়ে আমরা কিন্তু ৯০-এর আন্দোলনে আমাদের দেশনেত্রী, আমাদের আপসহীন দেশনেত্রী, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, মাদারব ডেমোক্রেসি গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এবং নেতৃত্বে আমরা সেদিন আন্দোলন করেছিলাম। সেদিনই কিন্তু আমাদের শহীদ আসাদের সেই প্রেরণাকে আমাদেরকে উৎসাহিত করেছে, উজ্জীবিত করেছিল, যার কারণে ৯০ একটি সফল ছাত্র গণঅভ্যুত্থান হতে পেরেছিল। আবার আমরা দেখেছি তারই চেতনায় ধারাবাহিকতার মধ্য দিয়ে আবার আমরা দেখেছি দীর্ঘ ১৭ বছর একটি ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার, দানবীয় সরকার, মাফিয়া সরকার, খুনি সরকার, জালিম সরকারের বিরুদ্ধে এদেশের ছাত্র সমাজ, এদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে ২০২৪ সালের যে আমাদের জুলাই আগস্টে যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দেখেছি সেই গণঅভ্যুত্থানের শহীদ আসাদের অনুপ্রেরণাই আমাদেরকে উজ্জীবিত করেছে, অনুপ্রাণিত করেছে, যার জন্য আজকে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, মুক্ত পরিবেশ পেয়েছি, মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি, এটি গণতান্ত্রিক ধারা অব্যাহত হয়েছে। আগামী দিনে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হয়তো আমরা বাংলাদেশে একটি জনগণের সরকার, একটি সত্যিকার অর্থে জনগণের নির্বাচিত একটি সরকার আমরা দেখতে পাবো। তখনই শহীদ আমাদের আসাদের যে তার ত্যাগ, তার যে আত্মদান, সেটা সার্থক হবে।